আজকে যেই আমরা বিদ্যুতের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই বিদ্যুৎ বাংলাদেশে কখন চালু হয় তা কেউ জানে না বা অনেকে জানার প্রয়োজনও মনে করে না। বাংলাদেশে প্রথম বিদ্যুৎ চালু হয় 1901 সালে 7ই ডিসেম্বর। এই উদ্যোগে তৎকালীন ঢাকার নবাব আহসানুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আহসানুল্লাহ মন্দিরে জেনারেটর সাহায্যে প্রথম বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু আজ আমাদের কাছে বিদ্যুৎটা খুব সহজলভ্য মনে হয়, বিভিন্ন জায়গায় জায়গায় বিদ্যুতে পরিপূর্ণ। তারপরেও একসময় মানুষ ছিল অন্ধকারাচ্ছন্ন, আর তখনই কুফিবাতির সাহায্যে মানুষ তাদের আলোর মাধ্যমে বিভিন্ন রকম কাজকর্ম করতেন। আর সেই আলোর জন্যই তৈরি করা হয়েছিল নানা জাতের কুপিবাতি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কুপিবাতির ডিজাইন এবং ফ্যাশন, যা আজকালের বিবর্তনে হারিয়ে গেছে, যা দেখলে অবাক করার মতো এত সুন্দর নান্দনিক কুপিবাতি। এর পরবর্তী সময়ে অন্ধকার থেকে মুক্ত রাখার জন্য কুপিবাতিকে উপরে উঠিয়ে রাখার জন্য একটি স্পেশালভাবে আলোটাকে আরও মসৃণ করার জন্য তারা বিভিন্ন রকমের স্ট্যান্ড ব্যবহার করেন, যা কাঠের তৈরি, নান্দনিক এবং সুন্দর নকশি করা, যা এখন আর দেখতে পাওয়া যায় না, হারিয়ে গেছে কালের বিবর্তনে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একসময় মানুষ তামাক সেবন করতেন হুক্কার মাধ্যমে, নানা ধরনের হুক্কা, তামাক মিশিয়ে সেই হুক্কার মাধ্যমে আগুন দিয়ে সেই হুক্কার ধুমাকে ব্যবহার করতেন তামাক হিসাবে। কিন্তু এখন কালের বিবর্তনে বিভিন্ন রকম সিগারেট জাতীয় পণ্য আসার কারণেই, তামাকের বিভিন্ন পণ্য আসার কারণেই এখন হারিয়ে গেছে সেই হুক্কা শিল্প। এখন আর হুক্কা শিল্প দেখতে পাওয়া যায় না। হুক্কা মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় বললে চলে, তবে নাই বললেই বোধহয় ভালো হয়। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে পুরনো স্মৃতি মনে করিয়ে দিবে এবং আমাদের ইতিহাসকে আপনার সামনে হাজির করবে বলে আমি বিশ্বাস করি।